আমরা আমাদের বাংলাদেশে দেখছি তেল বন্ধ হয়ে যাচ্ছে, তেলের দোকানগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, তেলের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। ঈদ আসতে না আসতে চিনির দাম বেড়ে যাবে, সেমাইয়ের দাম বেড়ে যাবে, মশলার দাম বেড়ে যাবে। এইসব পরিচালনা করার জন্য যে একটা আল্লাহভীরু সরকার প্রয়োজন, সেই আল্লাহভীরু সরকার যদি হতো তাহলে সাধারণ মানুষ এবার যেভাবে বলছে যে আমরা ভোট দিয়েছি এক জায়গায়, রেজাল্ট হয়ে গেছে আর এক জায়গায়, এই যে পরিস্থিতিটা হয়েছে, এই পরিস্থিতির পিছনেও মূলত যে সমস্ত ব্যক্তি বা গোষ্ঠী বলা হয়ে থাকে, যে ডিপ স্টেট বলা হয়ে থাকে, অথবা ব্যক্তি বা গোষ্ঠীর কথা বলা হয়ে থাকে, তারা যদি জনগণকে সম্মান করত, শ্রদ্ধা করত, তাদের সমর্থনকে যদি তারা সম্মান করত, আল্লাহর প্রতি তাদের যদি ভয় থাকতো, তাহলে এরকম একটা পরিস্থিতি আমাদের মধ্যে তৈরি হওয়ার কোনো সুযোগ ছিল না। সম্মানিত রোজাদার ভাই এবং বন্ধুগণ, আমরা আজকে যে সমাজ এবং রাষ্ট্র অতিবাহিত করছি, এই রমজানের মধ্য দিয়ে সবচেয়ে বড় কাজ হচ্ছে আমরা নিজে ব্যক্তিকে পরিশুদ্ধ করার মধ্য দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিশুদ্ধ করতে পারার সিদ্ধান্ত যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে এই রমাদান আমাদেরকে বলে দেয়, এই রমাদান মাসে যেমন এখন আমরা কদর খুঁজি, এই রমাদান মাসে কিছুদিন আগেই কিন্তু আমাদের মাঝ থেকে বদরও চলে গেছে। বদর ছিল আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সত্যকে প্রতিষ্ঠা করা। সেই জন্য রমাদানের শিক্ষা হচ্ছে একজন রমাদানের সাওম পালনকারী রোজাদার ব্যক্তি দুটো গুণে গুণান্বিত হবে। প্রথম গুণ হচ্ছে ফুরসান আর নাহার, তিনি দিনের বেলা লড়াই করবে, আল্লাহর দিনের একজন সৈনিক হিসাবে ভূমিকা পালন করবে। রহমান আর লাইল, তিনি রাত্রিবেলা আল্লাহর দরবেশ হিসাবে ভূমিকা পালন করবে। আজকে আমরা এই রোজার মাধ্যমে না নিজেদেরকে দরবেশগিরি করতে পারছি, না নিজেদেরকে আল্লাহর সৈনিকগিরির জন্য নিজেকে উপস্থাপন করতে পারছি। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, রমাদানের মধ্য দিয়ে কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা আল্লাহর একটা ফরজ বিধান। একটু পরে নামাজ পড়বো, আকিমুস সালাত, এটা আল্লাহর দেওয়া একটা ফরজ বিধান। ঠিক ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা বিধান হচ্ছে আন আকিমুদ্দিন, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করো। আজকে এই রোজা যদি আমাদেরকে সেই যোগ্যতা, সেই দক্ষতা, সেই সক্ষমতা অর্জনের তৌফিক দান করেন, তাহলেই কেবল এই সাওয়াম আমাদের জীবনে, এই রমাদান আমাদের জীবনে, এই রমাদান আমাদের ব্যক্তি, পরিবার এবং রাষ্ট্রে একটা ব্যাপক প্রতিফলন আমাদের সামনে তুলে ধরতে সক্ষম হবে। আমি রমাদানে এই রোজাদার ভাই বন্ধুদের কাছে এটা কি প্রত্যাশা করতে পারি যে আমরা নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ ফরজ, এই কাজটিও আমরা রোজার মধ্য দিয়ে প্রশিক্ষণ গ্রহণ করে আল্লাহর দ্বীনের যেমন আমরা নিজেদেরকে রোজাদার বানিয়েছি, আমরা যেমন মুসল্লি বানিয়েছি, আমরা ঠিক আল্লাহর দ্বীন কায়েমের জন্য কোরআনের একজন কর্মী বানাবার জন্য কি আমরা রাজি আছি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা কি রাজি আছি? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা রোজাদারের মাধ্যমে, সাওমের মাধ্যমে যেমন রোজাদার হয়েছি, সালাতের মাধ্যমে যেমন মুসল্লি হয়েছি, আন আকিমুদ্দিনের দায়িত্ব পালন করার জন্য নিজেদেরকে একজন মুজাহিদ হিসাবে, আল্লাহর দ্বীন কায়েমের একজন কর্মী হিসাবে ভূমিকা পালন করতে পারলেই আমাদের প্রিয় ওয়ারি থানা সহ আমাদের এই পুরান ঢাকা, যেটা আমাদের মূল ঢাকা হিসেবে চিহ্নিত, এই ঢাকাকে আমরা একটা আধুনিক, উন্নত, মডার্ন ঢাকা হিসাবে উপস্থাপন করার জন্য যোগ্য, দক্ষ, সৎ, তাকওয়া বা নেতৃত্ব প্রতিষ্ঠা করা হবে আমাদের মূল লক্ষ্য। সম্মানিত রোজাদার ভাই এবং বন্ধুগণ, রমজান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইমানদারদের জন্য, তার বান্দা বান্দির জন্য নিজেকে পবিত্র পরিচ্ছন্ন করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার এক পরম সৌভাগ্য লাভের এটা একটা বরকতময় সময়। রমাদান হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণে যে এর মধ্য দিয়ে আমরা নিজেদেরকে গুনাহমুক্ত করি এবং তার মধ্য দিয়ে আমরা সমাজ পরিবর্তনে নিজেদেরকে তাকওয়া ভিত্তিক একদল যোগ্য, সৎ নেতৃত্ব আমরা এর মধ্যে তৈরি করার সুযোগ আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন। সম্মানিত ভাইয়েরা, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আজকে যে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, অন্যায়, অত্যাচার, খুন, রাহাজানি, ধর্ষণ, এই সব কিছু বন্ধের জন্য পবিত্র মাহে রমজান হচ্ছে আমাদের সবচেয়ে বড় ঢাল, সবচেয়ে বড় হাতিয়ার। সেজন্য প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রমজানকে উল্লেখ করেছেন, আস-সাওমু জুন্নাতুন, রমজান হচ্ছে আমাদের জন্য একটা ঢাল স্বরূপ। এই রমজানের 30টি রোজা আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে
পরবর্তী 11 মাস পরিচালনায় আমরা কিভাবে ব্যক্তি নিজেকে অন্যায় থেকে বাঁচিয়ে রাখব, অসত্য থেকে বাঁচিয়ে রাখব, অকল্যাণ থেকে বাঁচিয়ে রাখব, অসততা থেকে বাঁচিয়ে রাখব, আমরা কিভাবে আমানতদারিতার সাথে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করব, এটার জন্য রোজা হচ্ছে আমাদের জন্য একটা ঢাল স্বরূপ। সম্মানিত রোজাদার ভাই এবং বন্ধুগণ, আজ আমরা ঈদ চলে আসতেছে, সেখানে আমরা লক্ষ্য করব বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আপনারা নিশ্চয়ই জানেন রমজান সম্পর্কে অনেক আলোচনা প্রতি রমজানেই আপনারা শুনে আসছেন। খুব বেশি কথা বলার নাই। প্রথম কথা হচ্ছে রমজ শব্দটির অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। রোজার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের গুনাহ খাতাকে জ্বালিয়ে পুড়িয়ে সেই মানুষটিকে পরিষ্কার করার ব্যবস্থা করেছেন। দীর্ঘ একটি মাসের মধ্যে 30 দিন, একটি মাস 30 বা 29 দিন, এই মাসে এই ইবাদত করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের চরিত্রকে সুন্দর করার একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা রেখেছেন। আমরা আল্লাহ তাআলার এই পবিত্র রমজান মাসে উপনীত হয়েছি। দেখতে দেখতে এই একটা অংশ চলে যাচ্ছে। আমরা জানি প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, আর তৃতীয় 10 দিন জাহান্নামের আগুন থেকে বাঁচা। সেই হিসাবে রমজান মাস আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যায়, যে শিক্ষাটি এই আয়াতের মধ্যে আছে সূরা বাকারায়, যে এই রমজান মাসে একটা জিনিসই ঘটেছিল। ঘটনাটা এই মাসে কোরআন নাজিল হয়েছিল। যদি বলেন তো কি নাজিল হয়েছিল? কোরআন নাজিল হয়েছিল। এই কোরআন এমন একটি কিতাব যে কিতাব দুনিয়াকে আলোকিত করে, আর এই কিতাব থেকে দূরে থাকলে তারা অন্ধকারে থেকে যায়। যেসব জায়গায় যেসব জাতি কোরআনকে অনুসরণ করেছে, করে বা করবে, তারা আলোকিত থাকবে। আর যা কোরআনকে অবহেলা করবে, কোরআন থেকে কোনো শিক্ষা গ্রহণ করবে না, তারা চিরদিনই অন্ধকারে থাকবে। সেজন্য কোরআনকে গুরুত্ব দিয়ে আমাদেরকে অনুধাবন করতে হবে। 1 নম্বরে বুঝে পড়া দরকার। আল্লাহ কি বললেন এটা জানার জন্য কোরআনকে যদি কেউ না বুঝে পড়ে, তাহলে কি কোরআনের উদ্দেশ্য সাধন হলো? আপনার কথা বলছেন না, রোজা লাগছে বোধহয় আপনাদের। ক্ষুধা লাগছে নাকি? ক্ষুধা লাগলেও তো খেতে পারবেন না। তো কথা একটু বলেন আল্লাহর কোরআনের পক্ষে। আমি যেটা আপনাদের কাছে বলতে চাই সেটা হলো, কোরআনকে যদি বুঝা না পড়া যায়, না পড়া হয়, তাহলে কোরআন থেকে কিছু পাওয়া যাবে? পাওয়া যাবে না। ব্যক্তিও সংশোধন হবে না, সমাজও সংশোধন হবে না, রাষ্ট্র সংশোধন হবে না, যার ফলে আমরা কোরআন থেকে যে শিক্ষা নেওয়ার কথা ছিল তা পাব না। সূরা তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান জানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যদি কেউ কোরআন থেকে দূরে থাকে, দূরে থাকা মানে না বুঝা থাকলো, ওকে বুঝলোই না, কিছু করলোই না কোরআন থেকে, এই লোকটির ব্যাপারে বলা হচ্ছে দুনিয়ার জীবনে সে অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করবে, সমস্যার মধ্যে জীবনযাপন করবে, দুশ্চিন্তার মধ্যে জীবনযাপন করবে। জীবনটাকে সংকীর্ণ করে দেওয়ার কথা অনেক তফসিরে, বেশিরভাগ তফসিরে সংকীর্ণ করার কথা বলা হয়েছে। সংকীর্ণ মানে টাকা থাকলেও আপনার এই টাকাতে আপনি খুশি থাকতে পারবেন না, এই টাকা আপনাকে শান্তি দিতে পারবে না। দিস ইজ সংকীর্ণ এই অর্থে। আবার এমনও হইতে পারে টাকা নাই, কষ্টে আছেন, এটাও একটা হইতে পারে। অর্থ যেটাই হোক, কোরআন থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, কোরআন থেকে জীবন যাপন করতে যদি আমরা না পারি, তাহলে আমাদের জীবনটা হয়ে যাবে সংকীর্ণ, দুঃখময়, কষ্ট থেকে শুরু করে দুশ্চিন্তার লাখো দুশ্চিন্তা আমাদের মাঝে জমা হবে, যেখানে মানুষ শান্তি খুঁজে পাবে না।
আর আরেকটা কথা বলা হয়েছে যে কোরআন থেকে দূরে থাকলে কি হবে, কিয়ামতের দিনে যখন মানুষ উঠবে তখন সে অন্ধ অবস্থায় উঠবে। হি উইল বি টোটালি ব্লাইন্ড ইন দি হেয়ার আফটার। আখেরাতে একেবারে সম্পূর্ণ অন্ধ হয়ে উঠবে। সে বলবে লেমা সারতানি আমা, আল্লাহ আমাকে কেন তুমি কানা করলে, কেন আমাকে অন্ধ করলে? ওয়াকাদ কুন্ত বাসিরা, আমি তো দেখতে পেতাম দুনিয়াতে, চোখ দিয়ে অনেক কিছু দেখেছি, আমার পিতামাতাকে দেখেছি, আমার স্ত্রীকে দেখেছি, আমার ছেলে মেয়েকে দেখেছি, তোমার প্রাকৃতিক দৃশ্য যত ছিল সব আমরা দেখেছি, আজকে কোনো চোখ নাই, আমি কেন অন্ধ হলাম? আল্লাহ তাআলা জবাব দিবেন সেখানে যে আমি তোমাকে আমার আয়াত দিয়েছিলাম, এই আয়াত তুমি ভুলেছিলে, এই জন্য আজকে আমি তোমাকে ভুলে গেছি।